বাড়ি থেকে ঝাঁটা চপ্পল দিয়ে পিটিয়ে বিদায় করবার নিদান দিলেন বিজেপি নেতা কাসেম মোল্লা। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বাদুড়িয়ায় বিজেপির তরফ থেকে বসিরহাট লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী রেখা পাত্রর সমর্থনে এক পথসভার আয়োজন করা হয় এবং সেখানেই ওই বিজেপি নেতা কাসেম আলী এই ঝাঁটা এবং চপ্পল দিয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের পেটাবার নিদান দিলেন। আমরা বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাস। শ্যাম, ঠিক কি বলেছেন বিজেপির নেতা কাসেম আলী? একদমই দেখো, বসিরহাট লোকসভা কেন্দ্রের যে লোকসভা 1 জুন, অর্থাৎ তার আগে যে নির্বাচনের দামামা সেটা কিন্তু বেজে গেছে। তার পাশাপাশি দেখা গেছে যে কুকথার একটা প্রবণতা চালু হয়েছে। সেই কুকথা কিন্তু থামছে না। নিচ থেকে উপর পর্যন্ত সমস্ত স্তরের যেসব নেতা নেত্রী রয়েছে তাদের মুখে কিন্তু ভাষা বাক্য, যেগুলো বাক্যগুলো বেরিয়ে আসছে সেগুলো কিন্তু বাঞ্ছনীয় সাধারণ মানুষ যেটা দাবি করছেন। অর্থাৎ এই যে বিজেপি নেতা কাসেম মোল্লা হচ্ছে মুকুল ঘনিষ্ঠ, এটা একজন প্রভাবশালী নেতা ছিল। ইনি কিন্তু বিগত দিনে বিজেপির হয়ে বা অর্থাৎ মুকুল্লাহের সঙ্গে তিনি বিরাট ঘনিষ্ঠতা ছিলেন এবং তারপর কিন্তু একাধিক তার কাছে বহু মঞ্চে বড় বড় মঞ্চে তাকে দেখা গেছে। এই কাসেম মোল্লা হঠাৎ করে উদয় হয়েছে বিজেপি প্রার্থী, অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের যে রেখা পাত্র আছে বিজেপি ক্যান্ডিডেট, সেই প্রার্থীর হয়ে বাদুড়িয়া ব্লকের বেশ কয়েকটি জায়গায় প্রচারে যায় এবং প্রচারে বেরোয়। সকাল থেকে তার কর্মসূচি ছিল, সেই কর্মসূচি চলতে চলতে সন্ধ্যে হয়ে যায়। তখন তিনি কিন্তু একটি জনসভায় তখন হাজির হন। সেই প্রচারে সেই সবাই তখন উপস্থিত ছিলেন একাধিক মানুষজন, সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকায় যেসব নেতাকর্মী রয়েছে তারা রয়েছে এবং মা বোনেরা, বিশেষ করে দেখা গেছে যে মা বোনেরা সেইখানে ভিড় জমেছে সেই মঞ্চের দুপাশে। সেইখানে দাঁড়িয়ে তিনি স্টেজে যখন এই বক্তব্য রাখতে যান, তখন বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই বলে দেন যে বিগত দিনের কথা তিনি টেনে এনে বলেন যে 2018 সালে যে পঞ্চায়েত ভোট আমরা দেখেছি, সেই পঞ্চায়েত ভোটে যেসব নেতাকর্মীরা, অর্থাৎ শাসক দলের যেসব নেতাকর্মীরা যেভাবে আমাদের নেতাকর্মীদের উপর অত্যাচার করা হয়েছে, তার বিপক্ষে এবার আর সেইভাবে আর থাকা যাবে না। অর্থাৎ সেই সময় কেন্দ্রীয় বাহিনী ছিল না, অর্থাৎ রাজ্য পুলিশ দিয়ে ভোট করা হয়েছিল, ভোট লুট করা হয়েছিল, একাধিক নেতাকর্মী, একাধিক দলের নেতাকর্মীরা মারধর করে করা হয়েছিল এবং মৃত্যু ঘটেছিল। সেইখানে দাঁড়িয়ে দেখা গেছে তিনি কিন্তু ধৈর্যপাত হারিয়ে ফেলে তিনি কিন্তু নিদান দেন মামুনদের যে ঘর থেকে দা লাঠি কোড়াল নিয়ে তারা রাস্তায় এসে প্রতিরোধ করবেন যারা এই ধরনের র্যাকিং করবে, অর্থাৎ ভোট লুট করতে আসবে বা ভোট দিতে বাধা করবে, তাদের কিন্তু এইভাবে উচিত শিক্ষা দেবেন। এমনকি তাদের বাড়ি থেকে ঝাঁটা লাঠি নিয়ে এসে নিদান করার অনুমতি দেন তিনি এবং সেইটা কিন্তু প্রকাশ্যে আসার পরে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহলে এই ব্যাপার নিয়ে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। যেহেতু এইসব নিচের স্তরে যেসব নেতারা রয়েছে তাদের মুখে যদি এই ধরনের বাক্য বার হয় এবং গ্রামের মধ্যে একটি পথসভা ছিল, সেই গ্রামের পথসভার মধ্যে কথা সংযত হয়ে কথা বলতে হয়, যেহেতু গ্রামের মানুষ অতটা প্যাচ বোঝে না, সেইখানে দাঁড়িয়ে এরকম ধরনের মন্তব্য করায় কিন্তু যথেষ্ট পরিমাণে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়েছিল। অর্থাৎ সেই ব্যাপার নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়েছে জিনিসটা। ইতিমধ্যে দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক মহলের এই কাসেম মোল্লার বিরুদ্ধে অভিযোগ জানাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কিন্তু কাসেম মোল্লা কিন্তু পরবর্তীকালে স্টেজ থেকে নেমে এসে তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে বিগত দিনের কথা তিনি এনেছেন এবং বিভিন্ন যেসব বড় বড় নেতা নেত্রী রয়েছে তাদের কথা টেনে নিয়ে এসছেন। সকলকে দিয়ে তারা কিন্তু দোষী করছে যে উপরা যদি অন্যায় করে থাকে আমরা কেন সেই কথা জানিয়ে থাকবো। এই ধরনের বক্তব্য কিন্তু বারবার উঠে আসছে সমস্ত মঞ্চ থেকে। এটা বাঞ্ছনীয় সাধারণ মানুষের এটা প্রশ্ন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্যাম বিশ্বাসের সঙ্গে। মানুষ ভোট না দিতে পারলে প্রতিরোধ তৈরি করবে, প্রতিরোধে প্রয়োজন হলে লাঠি ঝাঁটা সমস্ত সব কিছু তুলে নেবে। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল যেভাবে সন্ত্রাস করেছে, আমাদের কর্মীরা রক্তাক্ত হয়েছে, আমাদের কর্মীরা খুন হয়েছে, আমরা তো তাদের মুখে মিষ্টি তুলে দেব না। এবারে প্রতিরোধ হবে, প্রয়োজন হলে তৃণমূলে যারা রিগিং করতে আসবে পোস্টারে বেঁধে মানুষকে বলবো চেলা কাঠ দিয়ে ধোলাই হবে। আমাদের চোখের সামনে কর্মীরা খুন হবে, আমাদের মেনে নিতে হবে। আমাদের কর্মীরা খুন হবে, আমাদের কর্মীরা রক্তাক্ত হবে, আমাদের কর্মীরা বাড়ি ছাড়া থাকবে, আমাদের মেনে নিতে হবে। কিসের আইন? আইন তো সবার জন্য সমান। যখন সন্দেশখালীতে সাজানো অত্যাচার করছিল, কোথায় ছিল পুলিশ, কোথায় ছিল প্রশাসন? আসলে প্রশাসন দলে দাস পরিণত হয়েছে, প্রশাসনের প্রতি মানুষের কোনো আস্থা নেই।